Dear students, today we discuss about large intestine. আমরা অলরেডি জেনেছি যে ইন্টেস্টাইন বডিতে দুই ধরনের থাকে, কিছু হচ্ছে স্মল ইন্টেস্টাইন, কিছু লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন সম্পর্কে আমাদের পড়া শেষ, যেগুলো সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাবডোমেনে থাকে, আর স্মল ইন্টেস্টাইনের চারিদিকে সারাউন্ড করে থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এখন কথা হচ্ছে কেন লার্জ ইন্টেস্টাইনকে লার্জ বলা হচ্ছে সেটাও আমরা জানি। লার্জ ইন্টেস্টাইনকে লার্জ বলা হচ্ছে ডিউ টু ইটস লার্জ ক্যালিবার, এটা ডায়ামিটার বা ক্যালিবার বড় দেখে সেটাকে লার্জ ইন্টেস্টাইন বলা হয়। স্মল ইন্টেস্টাইনের ক্যালিবার ছোট থাকে। লার্জ ইন্টেস্টাইনের ক্যালিবার বড় থাকে কেন? আমরা জানি যেসব জায়গায় স্টোরেজ ফাংশন আছে সেই সব হলো ক্যাভিটির অর্গানগুলা লুমেন বড় থাকে, ক্যালিবারটা বড় থাকে। এই কারণে লার্জ ইন্টেস্টাইন বড় থাকে ডিউ টু স্টোরেজ অফ ইন্টেস্টাইনাল কন্টেন্টস। লার্জ ইন্টেস্টাইনের এক্সটেনশন আমরা জেনেছি যে ইলিয়াম হচ্ছে স্মল ইন্টেস্টাইন শেষ, ইলিয়ামের পরেই শুরু হবে লার্জ ইন্টেস্টাইন। ইলিয়ামের পরে ইন্টেস্টাইনের যে পার্ট সেটাকে বলা হয় সিকাম। সো লার্জ ইন্টেস্টাইন স্টার্টস ফ্রম দ্য ইলিওসিকাল জাংশন and ends at the anus, একদম আউটার এক্সটার্নাল ওপেনিং অফ দ্য জিআই ট্র্যাক্ট, সেটার নাম হচ্ছে অ্যানাস। তাহলে লার্জ ইন্টেস্টাইন, দিস ইজ দ্য ইলিয়াম, ইলিয়াম এখানে শেষ হলো, শেষ হয়ে ইলিওসিকাল জাংশন। সো লার্জ ইন্টেস্টাইন এক্সটেন্ডস ফ্রম ইলিওসিকাল জাংশন আপ টু দ্য অ্যানাস, অ্যানাল ক্যাভিটি যেখানে ওপেন করে এক্সটেরিয়রে, সেই ওপেনিংটার নাম হচ্ছে অ্যানাস। ইলিওসিকাল জাংশন থেকে অ্যানাস পর্যন্ত আমাদের লার্জ ইন্টেস্টাইন। ফাংশন কি? প্রথমে যেহেতু স্টোর থাকে, স্টোর থাকলে কিছু কিছু অ্যাবজর্পশন হবে, অল্প পরিমাণ, সব বেশি অ্যাবজর্পশন হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে, ডাইজেশন হয় ডিওডেনামে মেইনলি, তারপরে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়। আর লার্জ ইন্টেস্টাইনেও অল্প কিছু অ্যাবজর্পশন হবে। কোন প্রোডাক্টগুলো অ্যাবজর্পশন হয়? ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট বেশি অ্যাবজর্ব হয় অ্যান্ড টু ফর্ম ফিসেস। About 500 ml water can absorb from the large intestine. আরেকটা স্টোরেজ আমরা অলরেডি বলে ফেলেছি, লার্জ ইন্টেস্টাইনাল লাইনিং এপিথেলিয়ামের মধ্যে কিছু মিউকাস সিক্রেটরি সেল থাকে যেটা হেল্পস ইন লুব্রিকেশনে হেল্প করে। যখন মিউকয়েড পিচ্ছিল হবে, ইট অলসো হেল্পস ইন এক্সপালশন অফ ফিসেসটাকে এক্সপালশন করবে। কি কি করবে? স্টোরেজ, লুব্রিকেশন অ্যান্ড এক্সপালশন অফ ফিসেস। দিস ইজ অলসো ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন। তাছাড়া লার্জ ইন্টেস্টাইন সিনথেসাইজ ভিটামিন বি কমপ্লেক্স বাই দ্য ইন্টেস্টাইনাল ফ্লোরা। নর্মাল যে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে সেই লুমেন অফ দ্য লার্জ ইন্টেস্টাইনে, সেই ফ্লোরাগুলো ভিটামিন বি সিনথেসিস করে। প্রোটেকশন অফ ইটস ওয়াল ফ্রম ইনভেশন বাই মাইক্রোঅর্গানিজম বাই ইটস মিউকয়েড সিক্রেশন। মিউকয়েড সিক্রেশনের মধ্যে ইমিউনোগ্লোবুলিন থাকে, সেই ইমিউনোগ্লোবুলিন ইন্টেস্টাইনাল ওয়ালকে যে কোনো যে কোনো ইনফেস্টেশন, যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজমের ইনভেশন থেকে প্রিভেন্ট করে। তাহলে লার্জ ইন্টেস্টাইনের ফাংশন আমরা এটুকুই পেলাম। কি কি? মেইন অ্যাবজর্পশন ওয়াটার ইলেকট্রোলাইট, absorption of water and electrolyte. Number 2, storage, lubrication and expulsion of feces. Number 3, synthesis of vitamin B complex. Number 3, protection of its wall by its secretion, which is rich in immunoglobulin A from invasion of microorganism. এখন আসি আমরা পার্টস অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের পার্টকে আমরা লার্জ ইন্টেস্টাইনের পার্ট, প্রথম পার্ট হচ্ছে সিকাম। সিকামের সাথে একটা অ্যাপেন্ডিসিস থাকে যেটাকে বলা হয়, ফার্স্ট পোর্শনটা হচ্ছে সিকাম। সিকামের সাথে একটা অ্যাপেন্ডিসিস থাকে যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিক্স। সো সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কলনের মধ্যে তিনটা পোর্শন থেকে থাকে। This is the ascending colon, this portion is the transverse colon, this portion is the descending colon, this portion is the sigmoid colon. এই হচ্ছে আমাদের কলনের পার্ট। Then straight portion is the rectum, then anal canal opening is known as the anus. এই হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট। এই লার্জ ইন্টেস্টাইন যখন থেকে আমরা অলরেডি এখানে দুইটা বেন্ডিং পেয়েছি, দিস ব্যান্ড ডাউন দ্য রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইডে।
রাইট সাইডে ব্যান্ড রিলেটেড টু দ্য লিভার, লিভারের সাথে রিলেটেড থাকে, এই ব্যান্ডটাকে বলা হচ্ছে ফ্লেক্সার। এটাকে আমরা রাইট কলিক ফ্লেক্সারও বলতে পারি, যেহেতু লিভারের রিলেশনে থাকে সেই কারণে এটাকে হেপাটিক ফ্লেক্সারও বলে থাকি। সেম একইভাবে this flexor is located in the left side, so we call it as left colic flexor, and this portion is related to the spleen, এই জন্য এটাকে আমরা স্প্লেনিক ফ্লেক্সারও বলতে থাকি। তাহলে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আমরা দুইটা বেন্ডিং পেলাম, বেন্ডিং গুলোকে বলা হচ্ছে ফ্লেক্সার। রাইট সাইডে যে বেন্ডিং সেটা হচ্ছে রাইট কলিক ফ্লেক্সার, লেফট সাইডের যে বেন্ডিং সেটা হচ্ছে লেফট কলিক ফ্লেক্সার। রাইট সাইডের বেন্ডিং রিলেটেড টু দ্য লিভার, সো ইট ইজ অলসো কল্ড hepatic flexor, right colic flexor or hepatic flexor, and left sided bending related to the spleen, so it is called splenic flexor, splenic flexor or left colic flexor. এই গেল লার্জ ইন্টেস্টাইনের পার্টস অ্যান্ড ফ্লেক্সার্স। জেনারেল ফিচার্স অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, আমরা কি দেখে লার্জ ইন্টেস্টাইনকে চিনব? এখানে আমরা মেইনলি খালি চোখে যে জিনিসগুলো দেখি সেটাই বলবো। ওয়াইডার ক্যালিবার আগেই বলা, লার্জ ইন্টেস্টাইনের ম্যাক্সিমাম পোরশন ফ্রি, তবে পুরোটা নয়, ম্যাক্সিমাম পোরশনটাই হচ্ছে ফিক্সড, পুরোটা ফিক্সড নয়। ফিক্সড যে পোরশনগুলো থাকে এগুলো আমি অলরেডি বলেছি, দিজ আর আইদার রেট্রোপেরিটোনিয়াল অর নন পেরিটোনিয়াল। ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানগুলো মোবাইল থাকে, তার মানে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের অল্প কিছু পোরশন ইন্ট্রাপেরিটোনিয়াল, ম্যাক্সিমাম পোরশন হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল বা নন পেরিটোনিয়াল। আমরা পরে ডিটেলসে পড়ব। ফিচার, খালি চোখে কি কি জিনিস দেখে আমরা লার্জ ইন্টেস্টাইনকে চিনব? একটা হচ্ছে টিনিয়া কলাই। টিনিয়া কলাই কি জিনিস ডিটেলস পড়ব। দিস ইজ দ্য টিনিয়া কলাই। টিনিয়া কলাইয়ের সাথে অ্যাটাচ থাকে কিছু স্মল ব্যাগ লাইক স্ট্রাকচার, দিজ আর দ্য অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি, অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি। আর ওয়ালের মধ্যে আমরা কিছু মানে সেকুলেটেড ব্যাগ লাইক দেখতে পারি, সেটাকে বলা হয় সেকুলেশন বা হস্ট্রেশন। তাহলে ফিচার্স অফ লার্জ ইন্টেস্টাইন হচ্ছে তিনটা: টিনিয়া কলাই, সেকুলেশন অ্যান্ড হস্ট্রেশন, অ্যান্ড অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি। লার্জ ইন্টেস্টাইনের ডেভেলপমেন্ট যদি আমরা দেখে থাকি তাহলে এই ট্রান্সভার্স কলনের রাইট টু থার্ড পর্যন্ত, সিকাম থেকে রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কলন পর্যন্ত ডেভেলপ করে হচ্ছে মিড গার্ড থেকে, আর লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কলন থেকে অ্যানাল ক্যানেল পর্যন্ত ডেভেলপ করে হাইন্ড গার্ড থেকে। যে পোর্শনটা মিড গার্ড থেকে ডেভেলপ করে সেই পোর্শন সাপ্লাইড বাই দ্য আর্টারি হুইচ ইজ রিজার্ভ ফর মিড গার্ড। তো মিডগার্টের আর্টারি আমরা জানি সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, যার কারণে সিকাম থেকে রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কলন পর্যন্ত সাপ্লাইড বাই দ্য সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। আবার লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কলন থেকে অ্যানাল ক্যানেল পর্যন্ত সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি। ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, ডেভেলপমেন্ট অলরেডি বলে ফেলেছি, লিম্ফেটিক ড্রেনেজটা আমরা পড়ব। নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই কি? মিডগার্ড টেরিটরি, দ্যাট মিন্স আপ টু দ্য রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কলন। এই পোর্শনটা সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে থোরাসিক 11 to lumbar 1 segment of spinal cord, and parasympathetic supply by the vagus nerves. And hindguard territory from left 1/3 of the transverse colon to the anal canal. This portion এর sympathetic supply হচ্ছে lumbar 1, lumbar 2, and parasympathetic supply হচ্ছে pelvic splanchnic nerve. নেক্সট আসবো আমরা পেরিটোনিয়াল রিলেশনে। বলেছিলাম যে ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে নন পেরিটোনিয়াল বা রেট্রোপেরিটোনিয়াল। তাহলে লার্জ ইন্টেস্টাইনে আমরা তিন ধরনের ফিচার মানে পেরিটোনিয়াল রিলেশন পেয়ে থাকি। কিছু হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল পার্টস, চারিদিক থেকে পেরিটোনিয়াম দ্বারা কাভার্ড। কিছু হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল পার্টস, মোস্ট কমনলি দিজ আর কাভার্ড অনলি অ্যান্টেরিয়রলি অর বাই দ্য সাইডস, অ্যান্টেরিয়রলি এবং বোথ সাইডে থাকতে পারে। আর নন পেরিটোনিয়াল, যার সাথে কোথাওই কোনো পেরিটোনিয়াল রিলেশন নাই। ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচারের মধ্যে আমরা পেয়ে থাকি সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স কলন, অ্যান্ড সিগময়েড কলন। দিস পোর্শন ইজ দ্য
পেরিটোনিয়াম যেই পার্টগুলার মেজোকলন আমরা পাই, দিজ আর দ্য ইন্টারপেরিটোনিয়াম। আমরা মেজেন্টারি যেটা আপনারা পড়েছিলাম সেখানে একটু মেজোকলন সম্পর্কে পড়েছিলাম। আমরা ট্রান্সভার্স মেজোকলন পেয়েছি, তারপরে মেজো অ্যাপেন্ডিক্স পেয়েছি, সিগময়েড মেজোকলন পেয়েছি। আচ্ছা, নেক্সট আসি রেট্রোপেরিটোনিয়াল পার্ট, হচ্ছে যে পার্টগুলো ফিক্সড। রেট্রোপেরিটোনিয়াল পোর্শন হচ্ছে অ্যাসেন্ডিং কলন, ডিসেন্ডিং কলন and upper two-third of the rectum. These are the retroperitoneal. Front and side covered by the peritoneum. Non-peritoneal হচ্ছে lower one-third of the lower one-third of the rectum and anal canal. This part is the non-peritoneal. এটা হচ্ছে আমাদের as a whole peritoneal relations of large intestine. এখন আসবো মেজেন্টারি, যেটা একটু আগে বলেছিলাম, মেজো অ্যাপেন্ডিক্স। মেজেন্টারি আমরা তিনটা পাই, যেহেতু আমরা জানি যে সিকাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে মোবাইল স্ট্রাকচার, সেখানে একটা মেজেন্টারি, দিস মেজেন্টারি ইজ নোন অ্যাজ দ্য মেজো অ্যাপেন্ডিক্স। ট্রান্সভার্স কলন অলসো মোবাইল স্ট্রাকচার, দিস পোর্শন is covered by the transverse mesocolon, and sigmoid colon is also a mobile part of large intestine which is covered by the sigmoid mesocolon. তাহলে মেজো অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স মেজোকলন অ্যান্ড সিগময়েড মেজোকলন, এই কিছু জিনিস পেলাম। মেজো অ্যাপেন্ডিক্স কাভার দ্য সিকাম অ্যান্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কোথা থেকে ডেভেলপ করে মেজো অ্যাপেন্ডিক্স? ডরসাল মেজেন্টারি অফ দ্য মিডগাট। এই পোর্শনটাও লার্জ ইন্টেস্টাইনের সিকাম অ্যাপেন্ডিক্সও মিডগাট থেকে ডেভেলপ করে, তার মেজেন্টারিটাও ডরসাল পোর্শন অফ দ্য ডরসাল মেজেন্টারি অফ দ্য মিডগাট থেকে আসে। ট্রান্সভার্স মেজোকলন কাভার্স দ্য ট্রান্সভার্স কলন, আমরা অলরেডি জানি। এইখানে আমরা জানি অলরেডি রাইট টু থার্ড পোর্শন ডেভেলপ করে মিডগার্ড থেকে, লেফট ওয়ান থার্ড পোর্শন ডেভেলপ করে হাইন্ডগার্ড থেকে, যার কারণে রাইট টু থার্ড পর্যন্ত ট্রান্সভার্স মেজোকলন ইজ ডেভেলপ ফ্রম দ্য ডরসাল মেজেন্টারি অফ মিডগার্ড অ্যান্ড লেফট ওয়ান থার্ড পোর্শন ইজ ডেভেলপ ফ্রম অফ মেজেন্টারি ইজ ডেভেলপ ফ্রম দ্য ডরসাল মেজেন্টারি অফ হাইন্ডগার্ড। তাহলে মিডগার্ড হাইন্ডগার্ড দুইটারই মেজেন্টারি আমরা এখানে পেয়ে থাকি। Sigmoid mesocolon cover the sigmoid colon, develop from the dorsal mesentery of hindgut. এটা একটা এক্সেপশন, দ্যাট মিনস আমরা ট্রান্সভার্স কলন মোবাইল, ট্রান্সভার্স মেজোকলন পেলাম, সিগময়েড কলন মোবাইল, সিগময়েড মেজোকলন পেলাম, অ্যাপেন্ডিক্স মোবাইল, মেজো অ্যাপেন্ডিক্স পেলাম, কিন্তু সিকাম মোবাইল, সিকামের সাথে আলাদা করে আমরা কোনো মেজেন্টারি পাই নাই। Cecum mobile covered by the peritoneum but it has no mesentery or peritoneal folds. Peritoneum দিয়ে কভার থাকে কিন্তু কোনো ফোল্ড আলাদা করে সিকামের নাই, এটা মেজো অ্যাপেন্ডিক্সের সাথে অ্যাকচুয়ালি ব্ল্যান্ড হয়ে গেছে। What are the cardinal features of large intestine? Already we know the cardinal features of large intestine are tinea coli, horstrations, speculation and appendices epiploicy. আসি টিনিয়া কলাই কি জিনিস। টিনিয়া কলাই আমরা জানি ইন্টেস্টাইনাল লেয়ারে, আমরা যখন মাসেল লেয়ারটা খেয়াল করি, মাসেল লেয়ারে দুইটা লেয়ার থাকে, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল স্মুথ মাসেল লেয়ার। এই যে আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার, এই লঙ্গিটিউডিনাল লেয়ারটা থিকেনিং হয়ে একটা ব্যান্ডের মতো ফরমেশন করে, দড়ির মতো স্ট্রাকচার ফরমেশন করে, 3 রিবন লাইক ব্যান্ডস, সংখ্যায় হচ্ছে 3টা, সেটাকে বলা হয় টিনিয়া কলাই। তাহলে টিনিয়া কলাই কি জিনিসটা? কি কিছুই না, লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবার এগ্রিগেটেড, একসাথে জমা হয়, এগ্রিগেটেড লঙ্গিটিউডিনাল মাসেলস ফাইবার অফ লার্জ ইন্টেস্টাইন ফর্ম 3 ribbon like bands known as the tinea coli. টিনিয়া কলাই আমরা লার্জ ইন্টেস্টাইনের টিনিয়া কলাই যেহেতু লঙ্গিটিউডিনাল মাসল দিয়ে ফরমেশন হয়, এগ্রিগেটেড হয়ে যায়, যার কারণে টিনিয়া কলাইগুলোর ফাঁকে যে জায়গাটা থাকে সেইখানে লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবারের পরিমাণ খুবই কম থাকে। এই পুরা সার্কুলার ওয়ালের মধ্যে এই লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবারগুলো গিয়ে একসাথে এগ্রিগেটেড হয়ে 3টা টিনিয়া ফরমেশন করে ফেললো, যার কারণে এই দুইটা টিনিয়ার মাঝখানে যে ওয়ালের পোর্শনটা, এই জায়গাটাতে আমরা লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবারের পরিমাণ খুবই কম পাবো, শুধুমাত্র সার্কুলার মাসেল ফাইবার পাবো। ঠিক একইভাবে এই দুইটা টিনিয়ার মাঝখানে এই যে ওয়াল, সেখানেও লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবারের পরিমাণ কম, সার্কুলারই পাওয়া যায়।
এই দুইটার মধ্যে একে মাঝামাঝি টিনিয়াগুলার মাঝামাঝি জায়গাগুলোতে আমরা লঙ্গিটিউডিনাল ফাইবারগুলা খুব কম পরিমাণে পাই। আর যেহেতু লঙ্গিটিউডিনাল ফাইবার কম পরিমাণে পাই, সেই কারণে এই জায়গার ওয়ালটা হচ্ছে দুর্বল, উইক পয়েন্ট। যখন ফিকাল ম্যাটার দিয়ে ইন্টেস্টাইনটা লোডেড থাকা অবস্থায় ওভারলোডেড যখন হয়, তখন সে যখন স্পেস চায়, দেখা যায় এই ওয়ালগুলা কি হয়, একটু ফুলে ফুলে বাইরের দিয়ে বের হয়ে যায়, কারণ এখানে লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবারের পরিমাণ কম। এই জায়গাগুলো তার পজিশনেই থাকে, কিন্তু মাঝখানের পোর্শনটা একটু ডিস্টেন্ডেড হয়ে বাইরের দিকে বের হয়ে যায়। দিস পোর্শন ইজ রেসপন্সিবল ফর সেকুলেশন। তাহলে টিনিয়ার জন্যই সেকুলেশন হচ্ছে। টিনিয়া লঙ্গিটিউডিনাল ফাইবারকে নিয়ে গেল, এই জায়গাটা দুর্বল হয়ে গেল, শুধুমাত্র সার্কুলার মাসেল ফাইবার রয়ে গেল, যার কারণে ওভারলোডেড ইন্টেস্টাইন বা লোডেড ইন্টেস্টাইনে কি হলো, এই উইক পয়েন্ট দিয়ে বের হয়ে গেল একটা প্রট্রুশনের মতো, সেটাকে আমরা বললাম সেকুলেশন বা হাউস্ট্রেশন। এই টিনিয়ার গায়েই লাগানো থাকে অ্যাপেন্ডিসিস সিপ্লেসি। সো লার্জ ইন্টেস্টাইনের মেইন ফিচার প্রথমেই টিনিয়া কলাই, তারপর এইটার উপরই ডিপেন্ড করে আমরা বাকি দুইটা ফিচার পাই। একটা হচ্ছে অ্যাপেন্ডিসিস সিপ্লেসি, আর একটা হচ্ছে সেকুলেশন অ্যান্ড হাউস্ট্রেশন। Bands converge longitudinally at the base of the appendix. Actually এই তিনটা টিনিয়া কলাই বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে একসাথে মিলিত হয়। বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে তারা তিনটা ডিরেকশনে পুরা লার্জ ইন্টেস্টাইন জুড়ে চলে যায়। Then spread out distally to become continuous with the longitudinal muscle course of the rectum. Up to the rectum পর্যন্ত কন্টিনিউয়াস হয়। কোথায় কোথায় আমরা টিনিয়া কলাই পাই? টিনিয়া কলাই পাই সিকামে, all parts of the colon, that means ascending colon, transverse colon, sigmoid colon. colon পুরাটাতে পাই, সিকামে অ্যাপেন্ডিক্সে পেয়ে থাকি, সিকামে পেয়ে থাকি, অ্যাপেন্ডিক্সে না। তাহলে সিকামে পেলাম, অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, সিগময়েড কলনে পেলাম। তাহলে অ্যাবসেন্ট কোথায় কোথায়? অ্যাপেন্ডিক্সে নাই, অ্যাপেন্ডিক্সের বেস থেকে তো শুরুই হয়েছিল, যার কারণে অ্যাপেন্ডিক্সে আমরা টিনিয়া পাই না। ওইদিকে গিয়ে র্যাকটামে শেষ হয়ে যায় বলেছিলাম, র্যাকটামের লঙ্গিটিউডিনাল মাসেলের সাথে ব্ল্যান্ড হয়ে যায়, যার কারণে র্যাকটামেও পাওয়া যায় না, অ্যানাল ক্যানেলেও পাওয়া যায় না। সো টিনিয়া অ্যাবসেন্ট ইন দ্য অ্যাপেন্ডিক্স, র্যাকটাম এন্ড অ্যানাল ক্যানেল। টিনিয়া 3 নাম্বার, তিনটা নাম্বারকে আমরা পজিশনের উপর ডিপেন্ড করে তিনটা নাম দিতে পারি: অ্যান্টেরিয়র টিনিয়া, পোস্টেরিয়র মিডিয়াল টিনিয়া অ্যান্ড পোস্টেরিয়র ল্যাটারাল টিনিয়া। এদের আবার নাম আছে, অ্যান্টেরিয়র টিনিয়াটাকে আমরা বলি টিনিয়া লিবেরা, পোস্টেরিয়র মিডিয়াল টিনিয়াটাকে বলি টিনিয়া মেজোকোলিকা because it attached with the mesocolon, and posterior lateral tinea also called tinea ommentalis because it attached with the greater omentum. এই যে রিলেশন নাম দেওয়া হয়েছে, এই রিলেশনটা দেওয়া হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কলনের উপরে ডিপেন্ড করে। অ্যাসেন্ডিং কলনের অ্যান্টেরিয়রলি যেটা থাকে সেটা অ্যান্টেরিয়র টিনিয়া, পোস্টেরিয়র মিডিয়ালি যেটা থাকে সেটা পোস্টেরিয়র মিডিয়াল টিনিয়া বা টিনিয়া মেজোকোলিকা, পোস্টেরিয়র ল্যাটারালি যেটা থাকে সেটা পোস্টেরিয়র ল্যাটারাল টিনিয়া বা টিনিয়া ওমেন্টালিস। ট্রান্সভার্স কলনে এই পজিশনটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? ইন দ্য ট্রান্সভার্স কলন অ্যারেঞ্জমেন্ট ডিফার ডিউ টু টুইস্টিং এর জন্য অ্যারেঞ্জমেন্টটা ডিফার হয়। আমরা এখানে দেখলাম অ্যাসেন্ডিং কলন উঠে একটা প্যাচ খেয়ে, এই যে রাইট কলিক ফ্লেক্সার প্যাচ খেয়ে ট্রান্সভার্স কলন, তারপরে আবার টুইস্টিং হয়, সেটা ডিসেন্ডিং কলন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কলনের ডিরেকশন সেম, কিন্তু ট্রান্সভার্স কলনের টুইস্টিং এর কারণে পজিশনটা চেঞ্জ হয়ে যায়। সেখানে আমাদের এই অ্যান্টেরিয়র টিনিয়া বা টিনিয়া লিবেরা যেটা সেটা ইনফেরিয়রলি চলে আসে, পোস্টেরিয়র ল্যাটারাল টিনিয়া যেটা সেটা সুপিরিয়রলি চলে যায়, পোস্টেরিয়র মিডিয়ালটা ল্যাটারালি চলে যায়। টিনিয়ার ফাংশন কি? প্রডিউস সেকুলেশন, অলরেডি বলেছি আমি। What is circulation? A series of pouch or dilatation in the wall of the cecum and colon between the tinea. Tiniaর মাঝখানে ওয়ালে যে circulation, pouch বা dilatation আমরা পাই, সেটাকেই বলা হয় circulation বা haustration. They are formed due to length of tinea fall short of length than the circular muscle. Total intestinal length, large intestinal length এর চেয়ে tinea length কম থাকে, এই কারণে এই circulationটা ফর্মেশন হয়। এইটার জন্য ইন্টেস্টাইনকে দেখতে পাকার্ড, কুচকানো মনে হয়, পাকার্ড অ্যাপিয়ারেন্স। ইম্পর্টেন্স কি? হেল্পস টু স্লো পাসেজ অফ ইটস কন্টেন্ট
ফিকাল ম্যাটার খুব স্পিডি যায় না, স্লোলি যায়, যার কারণে অ্যাবজর্পশনে হেল্প হয়, অ্যাবজর্পশন বেশি হইতে পারে। কি অ্যাবজর্পশন হয়? ফ্লুইডস অ্যান্ড ইলেকট্রোলাইটস সার্কুলেশনের কারণে ট্রানজিট টাইমটা বাড়ে। অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা জিনিসটা কি? আমরা জানি পেরিটোনিয়ামের দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম আর একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। প্যারাইটাল ওয়াল বডি ওয়ালটাকে লাইন করে থাকে, ভিসেরাল পেরিটোনিয়ামটা ভিসেরাকে লাইন করে থাকে। এই ভিসেরাল পেরিটোনিয়াম লার্জ ইন্টেস্টাইনের ভিসেরাল পেরিটোনিয়ামে ছোট ছোট পকেট লাইক স্ট্রাকচার ফরমেশন হয়, যার ভিতরে ফ্যাট থাকে। সেই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িসি, যেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িসি। তাহলে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িসি জিনিসটা কি পেলাম আমরা? স্মল ফ্যাট ফিল্ড bag like pouches of visceral peritoneum which attached to the tinea coli. সেটাই হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকি। অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িসিসে আমরা লার্জ ইন্টেস্টাইনের সারফেসের গায়ে ছড়ানো ছিটানো অবস্থায় পাই, টিনিয়া কলাইয়ের সাথে অ্যাটাচড। খালি চোখে দেখা যায় টিনিয়া যেখানে থাকবে সেখানেই আমরা অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িসি পাই। তাহলে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকি অ্যাবসেন্ট থাকবে কোথায়? সিকাম, অ্যাপেন্ডিক্স, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। কিন্তু সিকামেও অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িসি অ্যাবসেন্ট থাকে। টিনিয়া আছে বাট অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িসি অ্যাবসেন্ট। Numerals on the posterior surface of the transverse colon and on the sides of the sigmoid colon. Transverse colon এর posteriorly and sigmoid colon এর সাইজে অনেক বেশি পরিমাণে থাকে। আর্টেরিয়াল সাপ্লাই কি? মিডগার্ড টেরিটরিতে যেটা সাপ্লাই ডেভেলপ করে যে পোরশনটা, সেখান থেকে ব্লাড সাপ্লাই পায় কোথা থেকে? সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ থেকে। কি কি ব্রাঞ্চ? ইলিওকোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, মিডিল কোলিক আর্টারি। দ্যাট মিন্স from ileocecal junction to the right two-third of the transverse colon is supplied by the branches of the superior mesenteric artery. Kiki branch? Ileocolic artery, right colic artery and middle colic artery. এই artery গুলো গিয়ে supply পায়। আর hindgut territory, that means from left one-third of the transverse colon থেকে up to the anal canal পর্যন্ত supplied by the branches of the inferior mesenteric artery. কি কি ব্রাঞ্চ ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারির? লেফট কোলিক আর্টারি, সিগময়েডাল আর্টারিজ অ্যান্ড সুপিরিয়র রেক্টাল আর্টারি। মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ড branches from a circumferential anastomotic arterial circle called marginal artery of Drummond. আমরা এই যে দেখলাম সুপিরিয়র আর ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চেস গুলা ইন্টেস্টাইনের কাছাকাছি এসে কতগুলা ওই স্মল ইন্টেস্টাইনের মতোই একটা আর্টারিয়াল সার্কেলের মতো ফরমেশন করে এই আর্টারিয়াল সার্কেল থেকে কতগুলা স্ট্রেট ব্রাঞ্চ গিয়ে ইন্টেস্টাইনকে সাপ্লাই দেয়। তাহলে এই যে ব্রাঞ্চেস গুলা অ্যানাস্টোমোসিস হয়ে আর্টারিয়াল আর্কেটস ফরমেশন করে, সেই আর্কেটসটাকেই বলা হয় মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ডস। অ্যাকচুয়ালি এটা ইলিওসিক্যাল জাংশন থেকে রেক্টোসিগময়েড জাংশন পর্যন্ত এক্সটেন্ডস করে, লোকেটেড 3 সেন্টিমিটার ইনার মার্জিন অফ দ্য কলন। কলনের ইনার মেজেন্টেরিক বর্ডারের 3 সেন্টিমিটারের মধ্যেই থাকে। formed by the 5 colic branches যেগুলো আমরা পেয়েছিলাম, ইলিওকোলিক, রাইট কোলিক, মিডল কোলিক from superior mesenteric artery, left colic and sigmoidal arteries from inferior mesenteric arteries. এই আর্টারিয়াল সার্কেল থেকে কতগুলো স্ট্রেট ব্রাঞ্চ বের হয়, যাদেরকে আমরা বলি ভাসা রেক্টা। ভাসা রেক্টা দু ধরনের হয়ে থাকে, কিছু থাকে শর্ট আর কিছু থাকে লং। শর্ট গুলাকে বলি ভাসা ব্রেভিয়া, লং গুলাকে বলা হয় ভাসা লঙ্গা। Short vessels supply this mesocolic border of colon. That means যে বর্ডারের সাথে মেজেন্টেরি লাগানো থাকে, এই বর্ডার ভিতরের বর্ডার সাথে মেজেন্টেরিক বর্ডারকে সাপ্লাই দেয় ভাসা ব্রেভিয়া, আর ভাসা লঙ্কা সাপ্লাই দেয় অপোজিট বর্ডার। এটাকে আমরা বলি এ মেজোকলিক বর্ডার বা এন্টি মেজেন্টেরিক বর্ডার। এন্টি মেজেন্টেরিক বর্ডার বা এন্টি মেজোকলিক বর্ডার বা এ মেজোকলিক বর্ডারকে সাপ্লাই দেয় হচ্ছে ভাসা লঙ্গা। এটাই হচ্ছে মার্জিনাল আর্টারি অফ ড্রামন্ডস। A mesocolic border has less blood supply than the mesocolic border. A mesocolic border এর blood supply কম থাকে, যার কারণে যখন ইন্টেস্টাইনে কোনো ইনসিশন দিতে হয়, সার্জনরা কাটতে হয়, তখন সার্জনরা
মেজেন্টেরিক বর্ডারে না দিয়ে মেজেন্টেরিক বর্ডার বা মেসোকলিক বর্ডারে ইনসিশন দিয়ে থাকে যাতে ব্লাড সাপ্লাই কম হয়। মিডল কলিক অ্যান্ড লেফট কলিক আর্টারি অ্যানাস্টোমোস নিয়ার দ্য লেফট কলিক ফ্লেক্সার। এই লেফট কলিক ফ্লেক্সার এইটার কাছাকাছি দেখা যায় এখানে মিডল কলিক আর্টারি আর লেফট কলিক আর্টারি, মিডল কলিক আর লেফট কলিক অ্যানাস্টোমোসিস করে। যদি এই অ্যানাস্টোমোসিসটা না হয় তাহলে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, আমরা জানি মিডল কলিক সুপিরিয়র মেজেন্টেরিকের ব্রাঞ্চ, লেফট কলিক ইনফিরিয়র মেজেন্টেরিকের ব্রাঞ্চ। তাহলে যদি অ্যানাস্টোমোসিস না হয় সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি আর ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিস হয় না, যার কারণে এই পোর্শনে ব্লাড সাপ্লাই কমে যায়, কমে গিয়ে সেটাতে ইসকেমিক নেক্রোসিস হইতে পারে। এই জায়গাটাতে সুপিরিয়র মেজেন্টেরিক ইনফিরিয়র মেজেন্টেরিকের অ্যানাস্টোমোসিস হলো না, এই জায়গার ব্লাড সাপ্লাইটা কমে গেল, কিছু জায়গায় ইসকেমিক নেক্রোসিস হতে পারে, হবে যে এমন কোনো কথা নাই, হতে পারে। এই জন্য এই পয়েন্টটাকে বলা হয়, এই স্প্লেনিক ফ্লেক্সার বা লেফট কলিক ফ্লেক্সারটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট অফ সারে। বাকিটা লাগবে না। নেক্সট আসি লিম্ফেটিক ড্রেনেজ। নিউমেরাস লিম্ফ নোডস থেকে হয়। কলনের অ্যারাউন্ডে আমরা কি কি লিম্ফ নোডস পাই? 4টা গ্রুপের লিম্ফ নোডস পাই। ইপিপ্লোইক নোডস, যেটা কলনের ওয়ালের মধ্যে আমরা পাই, দিজ আর দ্য ইপিপ্লোইক নোডস। প্যারাকোলিক নোডস কলনের কাছাকাছি পাই, দিজ আর দ্য প্যারাকোলিক নোডস, প্যারাকোলিক নোডস। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট কলিক নোডস, ইন্টারমিডিয়েট মাঝামাঝিগুলো, দিজ আর দ্য ইন্টারমিডিয়েট কলিক নোডস, ইন্টারমিডিয়েট কলিক নোডস, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট কলিক নোডস। তারপর হচ্ছে প্রিটার্মিনাল নোডস, প্রিটার্মিনাল নোডস হচ্ছে মেইন ভেসেলসের গায়ে যেগুলো পাই সেগুলো হচ্ছে প্রিটার্মিনাল নোডস। ইম্পর্টেন্স কি? কার্সিনোমা colon একটা ডিজিজ, দিস কার্সিনোমা মোস্ট কমনলি স্প্রেড থ্রু দ্য লিম্ফেটিক রোডস, এই জন্য লিম্ফেটিক ড্রেনেজটা আমাদের জানা উচিত। নার্ভ সাপ্লাই অলরেডি আমরা একবার বলে ফেলেছি। মিডগার্ড টেরিটরির পর্শনের সিম্প্যাথেটিক সাপ্লাই thoracic 11 to lumbar 1, hindguard territory lumbar 1 to lumbar 2 segments of the spinal cord. অ্যাকশন আমরা জানি, সিম্প্যাথেটিক কোনো স্ফিংটার থাকলে কনস্ট্রিক্ট করবে, ব্লাড ভেসেলসকে কনস্ট্রিক্ট করবে, দ্যাট মিন্স ভ্যাসোমোটর। গ্ল্যান্ডস এর উপরে সিম্প্যাথেটিকের কোনো রোল নাই অ্যান্ড পেইন সেন্সেশন ক্যারি করে। প্যারাসিম্প্যাথেটিক মিডগার্ড টেরিটরির হচ্ছে বাই দ্য ভ্যাগাস নার্ভস অ্যান্ড হ্যান্ডগার্ড টেরিটরির বাই দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। প্যারাসিম্প্যাথেটিকের ফাংশন অপোজিট দ্য সিম্প্যাথেটিক, দ্যাট মিন্স স্ফিংটার থাকলে সেটাকে রিল্যাক্স করবে, ব্লাড ভেসেলের উপরে কোনো কাজ নাই, গ্ল্যান্ড থাকলে গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে, অ্যান্ড অলসো পেইন সেন্সেশন ক্যারি। হাইন্ডগার্টের পর্শনে পেইন সেন্সেশন ক্যারিড হয় বাই দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভস দিয়ে। ডেভেলপমেন্ট আমরা লাইনিং ইপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস অলরেডি জানি, এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে up to the right to third of the transverse colon, from ileocecal junction থেকে right to third of the transverse colon পর্যন্ত মিডগার্ড থেকে ডেভেলপ করে, from left 1/3 of the transverse colon থেকে অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন পর্যন্ত ডেভেলপ করে হাইন্ডগার্ড পর্যন্ত। আবার below the pectinate line of anal canal, lining epithelium and glands develop from the ectoderm, যেটাকে বলা হয় ectodermal proctodium। এছাড়া rest of the wall লেয়ার গুলা ফরমেশন হয় স্প্ল্যাকনোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার। হিস্টোলজিতে যেভাবে জিআইটির 4টা বেসিক লেয়ার থাকে, এখানেও ঠিক একইভাবে 4টা বেসিক লেয়ার আছে, মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা। মিউকোজার মধ্যে আমরা 3টা লেয়ার পাই, লাইনিং ইপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোজা। লাইনিং ইপিথেলিয়াম কি ধরনের ইপিথেলিয়াম পাই? সিম্পল কলামনার ইপিথেলিয়াম, যেটা বেসমেন্ট মেমব্রেনের উপরে রেস্ট করে থাকে। এই লাইনিং ইপিথেলিয়ামের মধ্যে আমরা অনেক বেশি পরিমাণে গবলেট সেল পাই, সাদা সাদা গবলেট সেল দেখা যায় স্লাইডের মধ্যে। এটা দেখেই আমরা লার্জ ইন্টেস্টাইনকে আইডেন্টিফাই করি। গবলেট সেলের নাম্বারটা গ্রাজুয়ালি ইনক্রিজ ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন টু দ্য অ্যানাল ক্যানেল, স্মল ইন্টেস্টাইন থেকে আস্তে আস্তে বাড়তেই থাকে। এরাই এই মিউকয়েড সিক্রেশন করে, যার কারণে লুব্রিকেটিং ফাংশনে হেল্প করে, আবার মাইক্রো অর্গানিজম থেকে গাট ওয়ালকে প্রিভেন্ট করে। ডেভয়েড অফ ভিলাই, এখানে আমরা কোনো ভিলাই পাই না, কোনো পার্মানেন্ট ফোল্ডস পাই না, শুধুমাত্র রেকটামে গিয়ে পাই, এক্সেপশন হচ্ছে রেকটাম। লেমিনা প্রোপ্রিয়াতে লুজ কানেকটিভ টিস্যু, এর মধ্যে ব্লাড ভেসেলস, নার্ভস, লিম্ফেটিক্স, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস এগুলো আছে, লিম্ফয়েড টিস্যু আমরা পাই। মাস্কুলারিস মিউকোজার 2টা লেয়ার, ইনার সার্কুলার, আউটার লংজিটিউডিনাল।
সাবমিউকোজা প্রোনাউন্সড তেমন আলাদা কিছু নাই, অ্যাজ ইউজুয়াল মাস্কুলারিস মিউকোজ এক্সটার্না, যেটা সেখানে দুইটা লেয়ারের অ্যারেঞ্জমেন্ট পাই, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল। আউটার লঙ্গিটিউডিনাল ওই যে টিনিয়া ফরমেশনে চলে যায়, সব জায়গায় আমরা ওইভাবে স্পেসিফিক ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল অ্যারেঞ্জমেন্ট পাই না। ইনার সার্কুলার সব জায়গায়ই থাকে, টিনিয়াগুলাতে গিয়ে লঙ্গিটিউডিনাল ফাইবারগুলো এগ্রিগেট হয়ে যায়। সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া, ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানে পাই সেরোসা, আদার স্ট্রাকচারে পাই অ্যাডভেন্টিসিয়া। এই হচ্ছে হিস্টোলজি। দিজ আর দ্য গবলেট সেল, এই যে দেখতেছি আমরা সাদা সাদা, এগুলো হচ্ছে গবলেট সেল। ইট ইজ দ্য সাবমিউকোজা, মাসেল লেয়ার, সেরোসা। স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের ডিফারেন্স কি? আমরা কিছু ম্যাক্রোস্কোপিক ডিফারেন্স পাই, কিছু মাইক্রোস্কোপিক ডিফারেন্স পাই। ম্যাক্রোস্কোপিক্যালি লেংথে স্মল ইন্টেস্টাইন অনেক বড় 6 মিটার, লার্জ ইন্টেস্টাইন 1.5 মিটার। লুমেন স্মল ইন্টেস্টাইনের ছোট, লার্জ ইন্টেস্টাইনের বড়। মোবিলিটি, মোর মোবাইল হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লেস মোবাইল হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ট্রান্সভার্স মিউকাস ফোল্ড স্মল ইন্টেস্টাইনে পার্মানেন্টলি থাকে, এগুলো অবলিটারেট হয় না, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে থাকেই কম, যদি থাকে সেগুলো হচ্ছে টেম্পোরারি অ্যান্ড অবলিটারেটেড বাই দ্য ডিস্টেনশন। ভিলাই মাইক্রোস্কোপিকে যদি আমরা যাই, ভিলাই পাই আমরা স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে ভিলাই অ্যাবসেন্ট থাকে। পেয়ার স্পেচেসে আমরা মেইনলি পাই স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে থাকে না। খালি চোখে যদি কার্ডিনাল ফিচারগুলো দেখি, অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকি, টিনিয়া কলাই, সার্কুলেশন, দিজ আর ফাউন্ড ইন দ্য লার্জ ইন্টেস্টাইন বাট অ্যাবসেন্ট ইন দ্য স্মল ইন্টেস্টাইন। ক্লিনিক্যালি স্মল ইন্টেস্টাইন ইনফেক্টেড হলে মেইনলি ওয়ার্ম ইনফেস্টেশন হয়, টাইফয়েড হয়, টিউবারকুলোসিস হয়, টাইফয়েড আলসারেশন হয়, টিউবারকুলোসিস হয়। লার্জ ইন্টেস্টাইনে মেইনলি অ্যামিবিয়াসিস অ্যান্ড কার্সিনোমা হয়ে থাকে। স্মল ইন্টেস্টাইনে ইনফেকশন হলে আমরা ডায়রিয়া প্রেজেন্ট করে, আর লার্জ ইন্টেস্টাইনে ইনফেকশন হলে ডিসেন্ট্রি প্রেজেন্ট করে। এই হচ্ছে হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। পেয়ার স্পেচেস পাবো, ভিলাই পাবো, এখানে ওরকম ভিলাই পাবে না, পেয়ার স্পেচেস থাকবে না, লেমিনা প্রক্রিয়াতে লিম্ফয়েড টিস্যু থাকবে, গবলেট সেল থাকবে লার্জ ইন্টেস্টাইনে। দিজ আর দ্য ফাংশনস অফ লার্জ ইন্টেস্টাইন। আমাদের এটুকুই ইন্ট্রোডাক্টরি ক্লাস অ্যাবাউট দ্য লার্জ ইন্টেস্টাইন। সো থ্যাংকস টু অল। আমরা পরে স্পেসিফিক্যালি বাকিগুলো পড়ব। আজকে এটুকুই, ধন্যবাদ।